তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপার আইডি কার্ড তৈরি করাটা খুবই জরুরি। বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই আপার আইডি কার্ড সবাইকে তৈরি করতে বলছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে তৈরি করতে বলছে। এর কারণ হচ্ছে আধার কার্ড। আপনারা সবাই জানেন যে আধার কার্ডে সমস্ত মানুষের তার ডিটেলস কিন্তু আধার কার্ডে থাকে। ঠিক তেমনই স্টুডেন্টদের সমস্ত পড়াশোনার ডিটেলস এই আপার আইডি কার্ডে থাকবে। সেই জন্য যারা 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 এখনো পর্যন্ত আপার আইডি কার্ড তৈরি করেননি তারা কিভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বাড়িতে বসে কিভাবে আপার আইডি কার্ড তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং সঙ্গে বলে কি, এই যে আপার আইডি কার্ড তৈরি করতে আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার আধার যে কার্ড রয়েছে, ঠিক আছে, আপনার সেই আধার কার্ড দিয়েও আপনি এই আপার আইডি কার্ড তৈরি করতে খুব সহজে করতে পারবেন। কিভাবে আপার আইডি কার্ড তৈরি করবেন অথবা এর কি নতুন প্রসেস রয়েছে, কিভাবে তৈরি করার পর কিভাবে আপার আইডি কার্ডটি ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এই আপার আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করতে বলছে, ঠিক আছে, কারণ এটা কিন্তু বিভিন্ন কাজে লাগে। যেমন আধার কার্ডে যে মানুষের সমস্ত ডিটেলস থাকে, তেমনি আপার আইডি কার্ডে স্টুডেন্টদের তাদের পড়াশোনার সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই কার্ডটি বানাতে বলা হচ্ছে, ঠিক আছে। এবারে বর্তমানে কিন্তু এটা আধার কার্ড দিয়ে আপনি বানাতে পারবেন এই আপার আইডি কার্ডটা। কীভাবে বানাবেন এবার কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন, ঠিক আছে। সর্বপ্রথম গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ডিজি লকার লিখে সার্চ করবেন, ঠিক আছে। ডিজি লকারে লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিজি লকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, এর সামনে শো হয়ে যাবে। এবারে আপনি ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর ডিজি লকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে খুলে যাবে। দেখতে খুলে গেল। এবার লগ ইন রেজিস্টার বলে একটা অপশান আছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসার পর লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে লগ ইন অর ক্রিয়েট এখন অপশান রয়েছে। এবার কিন্তু আপনি মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 6 সংখ্যার পিন চাইবে, তারপরে সেটা বসিয়ে দেবেন। এবার যদি আপনি ডিজি লকার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এবং আধার নম্বর এবং আপনার 6 সংখ্যার পিন এসব বসানোর জায়গা আসবে, সেটা বসিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে, সেজন্য 6 সংখ্যার পিন বসাতে বলছে, সেজন্য আমি 6 সংখ্যার পিনটা এবারে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে এখান থেকে আপনাকে আপার আইডি কার্ডটা তৈরি করতে হবে। সেই জন্য সার্চ ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন, করে এখানে সার্চে আপার লিখে সার্চ করবেন, ঠিক আছে। এখানে সার্চে কিন্তু আপার লিখে আপনি সার্চ করে দেবেন। আপার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে আপার আইডি কার্ড তৈরি করার অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেল। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি অপশান শো হয়ে গেল, একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, এইরকম একটা শো হয়ে গেল। এবার এর উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপার লেখা রয়েছে, এই অপশানে কিন্তু পুনরায় ক্লিক করে দেবেন। এই আপার অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এমন একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আপনার কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে কিছু ডিটেলস কিন্তু অলরেডি বসানো থাকবে, যেরকম আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার বসানো আছে। এবার নিচের দিকে আসবেন। এবার এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আইডেন্টিটি ভ্যালু এখানে বসাতে বলছে। এবার এখানে কী বসাবেন, তার নিচে এখানে বলা হয়েছে যে আইডেন্টিটি টাইপ বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করে আপনার কাছে যেটা রয়েছে, আপনি বর্তমানে পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনার কাছে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা নিউ অ্যাডমিশান আপনার কাছে যেটা রয়েছে সেই নাম্বারটা সেই আইডেন্টি ভ্যালুতে বসাতে হবে, ঠিক আছে। প্রথমে এটা সিলেক্ট করবেন, টাইপটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যেটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে সেখানে বসাতে হবে, ঠিক আছে, তার নাম্বারটা। যদি আপনি রোল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে রোল এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, রোল নাম্বার বসিয়ে দেবেন। বর্তমানে আপনি যেই ক্লাসে পড়াশোনা করছেন তার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে কলেজে পড়ছেন তার রেজিস্ট্রেশন নাম্বার আপনি বসিয়ে
তারপর কিন্তু অ্যাডমিশান ইয়ারটা আপনি কিন্তু সিলেক্ট করতে হবে, কবে আপনি অ্যাডমিশান হয়েছেন তার অ্যাডমিশান ইয়ারটা এখানে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যাডমিশান ইয়ারটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে আই অ্যাম এ স্টুডেন্ট, তারপরে এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে স্কুল অথবা যে আপনার যদি কলেজে পড়ে থাকেন সেক্ষেত্রে কলেজের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি আপনার স্কুল অথবা কলেজের নামটা এখান থেকে আপনি সার্চ করে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, গেট ডকুমেন্টস অপশানে কিন্তু ক্লিক করবেন। গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে যে ডকুমেন্টস যে ফেজ সাকসেসফুলি এইভাবে শো হয়ে যাবে এবং এখানে ডকুমেন্টসের যে এখানে কিন্তু নামটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপার আইডি, এখানে ডিটেলসগুলি দেওয়া রয়েছে, আপার আইডি এরকম লেখা রয়েছে। এবার পাশে একটি ডাউনলোড আইকন দেওয়া রয়েছে, এই ডাউনলোড বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ বাটনে ক্লিক করে দেবেন। পিডিএফ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার আপার আইডি কার্ডটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার আপার আইডি কার্ড দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেল আপার আইডি কার্ডটা, ঠিক আছে। তো এইভাবে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে তাদের আপার আইডি কার্ড এইভাবে কিন্তু জেনারেট করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই আপার আইডি কার্ডটা তৈরি করা খুবই জরুরি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু সবাই যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আপার আইডি কার্ডটা তৈরি এইভাবে কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। তো এবার এটা নিয়ে যদি কোনো রকম আপনার কোশ্চেন থেকে থাকে অথবা যদি আপনার আপার আইডি কার্ড তৈরি করতে কোনো রকমের সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।